বাংলাদেশে 1.5 বছর হয়ে গেল, এত বড় একটা গণ অভ্যুত্থান হলো, আমরা মনে করলাম আলহামদুলিল্লাহ পজিটিভ কিছু পরিবর্তন আসবে, ইতিবাচকভাবে রাষ্ট্রের সংস্কার হবে, আমরা সংস্কারের পক্ষে। ইতিবাচক সংস্কারের টিকিটাও এখানে দেখলাম না, এর মধ্যে নেগেটিভ সংস্কার চলে আসলো। কে জানি আমাদের বইতে সুন্নি আকীদাকে পরিবর্তন করে ওয়াহাবি আকীদা প্রবেশের একটা পায়তারা করছে। এই পায়তারার আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি। এই আমরা এই রাষ্ট্রে পজিটিভ সংস্কার, ইতিবাচক সংস্কার দেখতে চাই। এতে কোনো ধরনের দ্বিমত থাকার, দুদুল্যমানত থাকার কোনো সুযোগ নাই। এবং সেই সংস্কারগুলো কি মূলত দুইটা জায়গায়, একটা হচ্ছে রাষ্ট্র এবং জনগণের মধ্যে ক্ষমতার ব্যালেন্স চাই আমরা, যেন রাষ্ট্র মহা পরাক্রমশালী জালিম হয়ে না উঠে, আবার জনগণ যেন এত ক্ষমতা না পায় যে রাষ্ট্রের কোনো শক্তিই না থাকে, কোনো বিচারিক ক্ষমতাই না থাকে। এরকম হলে রাষ্ট্রের উপর অন্য রাষ্ট্র আধিপত্য বিস্তার করবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা বিচার ব্যবস্থার মধ্যে সংস্কার চাই, যেন একজন মানুষ ন্যায় বিচার পেতে পারে। 3 নম্বর, আমরা জবাবদিহি চাই, প্রশাসন থেকে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ শেখর পর্যন্ত আমরা জবাবদিহি চাই। এই জবাবদিহি রাষ্ট্রের জনগণের কাছে আপনাদেরকে করতেই হবে। মনে রাখবেন, এই দেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। এটাই হচ্ছে আমাদের বর্তমান তারুণ্যের একটা দাবি, যে এই রাষ্ট্রে যেই ক্ষমতায় আসুক, জনগণ যাকেই বসাক না কেন, এই জবাবদিহিতামূলক একটা প্রশাসন, একটা সরকার গঠিত হোক। আমরা চাই এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং পশ্চিমা আধিপত্যবাদ, উভয় আধিপত্যবাদ থেকে আমাদের রাষ্ট্রকে মুক্ত করে একটা মর্যাদাবান জাতি এবং একটা ফাংশনিং রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে আমরা দেখতে চাই। আমরা চাই না আমাদের রাষ্ট্রে আর কখনো গুম ফিরে আসবে, যে রাষ্ট্র এত মহাপরাক্রমশালী হয়ে যাবে যে কাউকে তার পরিবারকে না জানিয়ে পুলিশের নামে, ডিবির নামে, র্যাবের নামে, অন্য কোনো নামে কেউ ধরে নিয়ে যাবে। এরপরে 12 বছর 15 বছর পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাবে না এই ব্যক্তি আছে কি মরেছে। আমরা যদি আমাদের রাষ্ট্রে মানুষের মর্যাদা দিতে না পারি, তাইলে এই রাষ্ট্রে ইসলাম কখনো আমরা নিয়ে আসতে পারবো না। এত পরিবর্তন, 47-এর ব্রিটিশ বিরোধী আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 24-এর জুলাই বিপ্লব, এত কিছুর পরও একজন সাধারণ নাগরিক একটি অফিসে যায় একটা স্বাক্ষরের জন্য, যে একটা স্বাক্ষরে তার জীবনের অনেক কিছু যায় আসে, কিন্তু অফিসের বড় অফিসার এই অফিস থেকে তাকে ওই অফিসে, ওই অফিস থেকে ওই অফিসে ঘুরায়। সে যায় প্রশাসনের কাছে, সে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কাছে, এবং এরা তাকে ঠিকমতো সুবিচার পাইয়ে দেয় না, অথবা এদের ব্যবহার তার জন্য নাগরিক হিসাবে অবমাননা কর। তাহলে এত বড় বড় আন্দোলন দিয়ে কি হবে? আমরা চাই এই দেশের প্রত্যেকটা নাগরিক কোনো ধরনের রাজনৈতিক পরিচয় ছাড়াই কেবল নাগরিক হিসাবে এই দেশে সব সময় ন্যায় বিচার পাবে। বড় আশ্চর্যের বিষয়, পজিটিভ সংস্কার এখনো খুব বেশি হয় নাই, সম্ভবত নির্বাচনের পরে হতে পারে, আমি এত বেশি নিশ্চিত নই। কিন্তু একটা জায়গায় কিছু নেগেটিভ সংস্কার আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে বড় আশ্চর্যের বিষয়, গত সরকারের সময় যে কারণে সবচেয়ে বেশি আমরা আন্দোলন সংগ্রাম করলাম, সেটা হচ্ছে আমাদের পাঠ্য বইকে আমরা বাঙালি সংস্কৃতির নামে তথাকথিত হিন্দুত্ববাদের সংস্কৃতি থেকে পাক করব। এবং এই কথা দিয়ে কেউ বুঝবেন না এটা যে আমি আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদেরকে টার্গেট করে কোনো কথা বলছি। ন, হিন্দু ধর্ম নিয়ে কথা নয়, কথা হচ্ছে হিন্দুত্ববাদ নিয়ে, যেটা একটা রাজনৈতিক মতবাদ, এটা নরেন্দ্র মোদী গঙ্গের মতবাদ। এটা আমাদের দেশের হিন্দু ভাইদেরকে ছোট করার মতো কোনো কথা নয়। এই বাংলাদেশে যতটুকু আমার অধিকার রয়েছে, রাজনৈতিক এবং আইনিভাবে ততটুকু তারও অধিকার রয়েছে। আমার কথা হচ্ছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার, বাংলাদেশের পাঠ্য বইয়ে যখন হিন্দুত্ববাদী বিভিন্ন সংস্কৃতিকে বাংলা সংস্কৃতি এবং বাঙালি সংস্কৃতির 1000 বছরের কালচার বলে প্রবেশ করানো হয়েছিল, তখন আমরা আন্দোলন করেছিলাম না? করেছিলাম। অথচ আজকে দেখছি এইটা কিছুটা বাদ গেছে। এর পরিবর্তে আমাদের বইপত্রের মধ্যে ওয়াহাবি নজদি আকীদাকে প্রবেশ করানো হচ্ছে, এবং এটা কোনো লুকায়িত কথা নয়। আপনি আজকে গিয়ে ক্লাস 6, 7, 8, 9, 10 মাদ্রাসার বইগুলা, এর মধ্যে একটা বই হয়তো বাদ যাইতে পারে, একটা ক্লাস বাদ, বাকি বেশিরভাগ ক্লাসের বই আমি নিজে দেখেছি। সেই ক্লাসের বইগুলোর মধ্যে বিশেষ করে আকাইদ এবং ফিকহের বইগুলো দেখবেন, সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার জন্য যে একটা বাক্য ছিল, আল্লাহর রাসূলকে মহব্বত করা জরুরি, এই বাক্যটিকে কে জানি কেটে বাদ দিয়ে দিছে। 1, 2 নম্বর, আল্লাহর রাসূলের রওদায়ে আতহার মদিনা মুনাওয়ারা এবং মদিনা মুনাওয়ারার মধ্যে বিভিন্ন জিয়ারতের স্থান, যেগুলো আমাদের জন্য এক একটা মুকাদ্দাসাত,
সেইগুলো জিয়ারতের পুরো অধ্যায়কেই বাদ দেওয়া হয়েছে। 3 নম্বর, তরিকত এবং তাসাউফ বলতে যা কিছু আছে সবই বাদ দেওয়া হয়েছে। 4 নম্বর, আল্লাহর রসুলের ওসিলা নিয়ে দোয়া করার এই পাঠটাকে অথবা এই অংশটাকেও বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশে 1.5 বছর হয়ে গেল, এত বড় একটা গণ অভ্যুত্থান হলো, আমরা মনে করলাম আলহামদুলিল্লাহ পজিটিভ কিছু পরিবর্তন আসবে, ইতিবাচকভাবে রাষ্ট্রের সংস্কার হবে, আমরা সংস্কারের পক্ষে। ইতিবাচক সংস্কারের টিকিটাও এখানে দেখলাম না, এর মধ্যে নেগেটিভ সংস্কার চলে আসলো। কে জানি আমাদের বইতে সুন্নি আকিদাকে পরিবর্তন করে ওয়াহাবি আকিদা প্রবেশের একটা পায়তারা করছে। এই পায়তারার আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি। এই